নমস্কার, আপনারা দেখছেন আবহাওয়ার বিশেষ আপডেট। ক্যালেন্ডারের দিকে তাকালে এখন মাঘ মাস। বাংলা পঞ্জিকা মতে মাঘ মাস মানেই হাড় কাঁপানো শীত। প্রবাদেই আছে মাঘের শীতে বাঘবালায়। কিন্তু বাস্তব চিত্রটা এবার যেন একটু ভিন্ন। জানলার বাইরের দিকে তাকালে বা রাস্তায় বের হলে আপনার কি মনে হচ্ছে যে এখন মাঘ মাস চলছে, নাকি মনে হচ্ছে শীত বিদায় নিয়েছে এবং বসন্তের আগমন শুরু হয়েছে? হ্যাঁ, ঠিকই ধরেছেন। মাঘের শুরুতেই শীতের দাপট যেন উধাও। উল্টে প্রকৃতিতে এখন ফাল্গুনের আমেজ। তাপমাত্রা পারদ চড়ছে, আর সেই সাথে বদলাচ্ছে আকাশের মেজাজও। আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে, আর এই অসময়ের বসন্তের আগমনে আমাদের করণীয় কী, তা নিয়েই তৈরি হয়েছে আজকের এই প্রতিবেদন। জানতে হলে অবশ্যই সঙ্গে থাকবেন। গত কয়েকদিন ধরেই আপনারা নিশ্চয় খেয়াল করেছেন, দিনের বেলায় রোদের তেজ বেশ ভালোভাবেই টের পাওয়া যাচ্ছে। ভোরবেলা বা গভীর রাতে হালকা শিরশিরে বাতাসও বইছে। বেলা বাড়ার সাথে সাথে ফ্যান চালানোর প্রয়োজন কিন্তু বাড়ছে আস্তে আস্তে। আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, শীতের তীব্রতা কমার মূল কারণ হল বাতাসের দিক পরিবর্তন এবং বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি। দেশের বেশিরভাগ জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। মাঘ মাসের এই সময় যেখানে লেপ মুড়ি দিয়ে থাকার কথা, সেখানে অনেকেই এখন পাতলা কাঁথা বা চাদরেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন। আবহাওয়াবিদরা বলছেন, এই যে তাপমাত্রা বাড়ার প্রবণতা, এটি সহসাই কমছে না, বরং দিনের তাপমাত্রা আরও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ শীত এবার তার বিদায় ঘণ্টা বাজাতে চলেছে। মাঘ মাসের এই উষ্ণতা যেন আমাদের মনে করিয়ে দিচ্ছে বসন্ত কড়া নাড়ছে দরজায়। এবার আসা যাক আগামী 48 ঘন্টার পূর্বাভাসে। রোদ ঝলমলে আকাশ দেখতে আমরা সবাই পছন্দ করলেও আগামী দুদিন কিন্তু আকাশের মন খারাপ হতে চলেছে। হাওয়া অফিস বলছে, আগামী দুদিন বাংলাদেশের আকাশ আংশিক মেঘলা থাকবে। এমনটাই কিন্তু জানাচ্ছেন আবহাওয়াবিদরা। পশ্চিমা লঘুচাপের প্রভাবে এই মেঘলা আকাশ হবে। আর শুধু মেঘলা আকাশেই নয়, বৃষ্টিরও পূর্বাভাস থাকছে। তবে ভয় পাবেন না, মুষলধারে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। আবহাওয়ার বুলেটিন অনুযায়ী দেশের দু একটি জায়গায় খুব হালকা সামান্য বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের কিছু জায়গায় ছিটেফোঁটা বৃষ্টির দেখা মিলতে পারে। এই বৃষ্টি হয়তো শীতকে আবার ফিরিয়ে আনবে না, তবে তাপমাত্রা এই ঊর্ধ্বগতির মাঝে সাময়িক একটু স্বস্তি দিতে পারে। আবার অন্যদিকে মাঘের এই বৃষ্টি কৃষকদের জন্য কিছুটা দুশ্চিন্তার কারণ হবে, বিশেষ করে যারা আলু বা রবি শস্য চাষ করছেন। প্রিয় শ্রোতা, আবহাওয়ার এই খামখেয়ালিপনা, কখনো রোদ, কখনো মেঘ, আবার কখনো হালকা বৃষ্টি, এটি আমাদের শরীরের ওপর বেশ ভালোভাবেই প্রভাব ফেলতে পারে। মাঘের এই বসন্ত বিলাস শুনতে রোমান্টিক লাগলেও স্বাস্থ্যের জন্য কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ। দিনে গরম আর রাতে হালকা ঠান্ডা, এই তাপমাত্রা পার্থক্যের কারণে ঘরে ঘরে সর্দি কাশি এবং ভাইরাল জ্বরের প্রকোপ বাড়বে। বিশেষ করে শিশু এবং বয়স্কদের জন্য এই সময়টা কিন্তু খুব সাবধানে থাকা উচিত। তাই আমাদের পরামর্শ, বাইরে বের হলে সাথে ছাতা রাখবেন। এটি রোদ এবং অনাকাঙ্ক্ষিত বৃষ্টি দুটো থেকেই বাঁচাবে। আর গরম লাগছে বললে এখনই খুব বেশি ঠান্ডা পানীয় ব্যবহার করবেন না। ধুলোবালি থেকেও সতর্ক থাকবেন, কারণ বৃষ্টির অভাবে বাতাস এখন শুষ্ক। সব মিলিয়ে মাঘ মাসেই আমরা বসন্তের পূর্ণ আমেজ পাচ্ছি। শীতের এই পালাবদল আমাদের প্রকৃতিতে এক বিরাট পরিবর্তন ঘটাবে। আগামী দুদিন মেঘলা আকাশ আর ছিটেফোঁটা বৃষ্টি হয়তো মাঘের শেষের দিনগুলিকে একটু অন্যরকম করে তুলবে। শীত যাক বা থাকুক, প্রকৃতিকে উপভোগ করুন, তবে অবশ্যই নিজের স্বাস্থ্যের উপর খেয়াল রাখুন। আবহাওয়ার যে কোনো নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।